শীতকাল আসলে চারদিকে খেজুর রস খাওয়ার ট্রেন্ডিং শুরু হয়ে যায়, কিন্তু আজ আমি আপনাদের ভিন্ন এক রসের সন্ধান দিব যে রস খেজুর রসের চাইতে অনেক মিষ্টি এবং অনেক বেশি উপকারী। বলছিলাম বাংলাদেশের উত্তরাঞ্চল খুলনা, বাগেরহাট, কক্সবাজারের চাষোয়া গোলপাতার রসের কথা। তবে এই রস খেতে আপনার খুলনা বা বাগেরহাটে যাওয়ার কোনো দরকার নেই। কক্সবাজারের রামুতে পেয়ে যাবেন এই গোলপাতার রস। রামুর উত্তর মিঠাছড়িতে গেলে এই গোলপাতার রসের এবং বাগানের সন্ধান পেয়ে যাবেন। যাওয়ার সময় দেখতে পাবেন রামুর 100 ফুট সিংহসজ্জা বৌদ্ধ প্রতিবিম্ব, সেই সাথে রামুর রেল লাইনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নামে গোলপাতা হলেও এই গাছ অনেকটা নারিকেল গাছের মতোই পাতা সরু। খেজুরের রসের চেয়ে এই রসের ঘনত্ব অনেক বেশি। গোল গাছের রস থেকে তৈরি করা হয় গোলপাতার গুড়। বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার 4টি ইউনিয়নে তৈরি করা হয় এই গোলপাতার গুড়। খেজুরের রসের মতো সকাল এবং সন্ধ্যায় আহরণ করে আগুনের উত্তাপে শুকিয়ে ঝোলা গুড় তৈরি করা হয়। তবে আমাদের কক্সবাজারে এই রসকে মানুষ ভিন্ন চোখে দেখে, কারণ গোলপাতার রস সংগ্রহের পর খুব দ্রুত ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহলে পরিণত হতে পারে। যদি রস তাজা অবস্থায় পান করা হয় তাহলে এটি নেশা সৃষ্টি করে না, তবে দীর্ঘ সময় সংরক্ষণ করা হলে তাপমাত্রা বেশি হলে এই রস ফার্মেন্টেশন হতে শুরু করে, ফলে এতে অ্যালকোহলের পরিমাণও বেড়ে যায়। এই রসের পাশাপাশি ফলের রয়েছে ব্যাপক চাহিদা। দেখতে লম্বাটে, এই ফল খেতে তালের শ্বাসের মতোই। গোলপাতার বাগান দেখতে গিয়ে পেয়েছিলাম একটি ইউনিক শাক, যা আমরা মন শাক বলেই চিনি। হালকা সেদ্ধ করে মরিচ ভর্তার সাথে খাওয়া হয়। এই ছিল রামু গোলপাতার বাগান এবং তাজা রস খাওয়ার গল্প। চাইলে আপনিও বন্ধুদের নিয়ে রস খেয়ে আসতে পারেন। আর সবসময় ইউনিক কিছু দেখতে চাইলে এই পেজে একটি ফলো দিয়ে রাখতে পারেন।